এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন সুকান্ত মজুমদার, সরাসরি নজর রাখবো। সরকার সিদ্ধান্ত দিয়েছে বা চা মালিকদেরকে ছাড়পত্র দিয়েছে, অথচ যখন চা বাগানের আদিবাসী, গোর্খা, রাজবংশী তারা যখন চাইছে যে আমাদেরকে স্থায়ী পাট্টা দেয়া হোক যাতে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারি, তাদের কিন্তু স্থায়ী পাট্টা দেয়া যাচ্ছে না। কিন্তু এই 30% জমি আগামী দিনে কাদের হাতে তুলে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট সন্দিহান আছি। উত্তরবঙ্গের একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা জানেন, আমাদের গোর্খা ভাইদের যে লং স্ট্যান্ডিং ডিমান্ডগুলো আছে তা নিয়ে একটা রাজনৈতিক সলিউশন, পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন কিভাবে হতে পারে? জিটিএ তৈরি করে দিলাম, কিছু লোককে মাথায় বসিয়ে দিলাম, কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিলাম, লুটে পুটে খা। দ্যাট ইজ নট দ্য সলিউশন। এইভাবে সলিউশন হওয়া সম্ভব না। সাময়িকভাবে হবে, আবার দেখবেন কোনো না কোনো বিক্ষোভ হবে। তার জন্য কেন্দ্র সরকার আলোচনার কথা বলেছে, ত্রিপাক্ষিক আলোচনা। যারা পলিটিক্যাল সলিউশন চাইছেন তারা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তিন পক্ষের যাতে আলোচনা হয় এবং আলোচনা হয়ে পশ্চিমবঙ্গের স্বার্থ বিঘ্নিত না হয়, এই ধরনের এমন কোন একটি পলিটিক্যাল সলিউশন আনার জন্য কেন্দ্র সরকার একজন মধ্যস্থতাকারী তাকে নিয়োগ করেছিলেন। সেটা নিয়েও আমাদের মুখ্যমন্ত্রীর নানা ধরনের সমস্যা, তিনি তাকে মানতে চাইছেন না, নানা রকমের কথা বলছেন। স্বাস্থ্য পরিষেবার কথা আমি বলছিলাম, এবং এই যে না চাওয়ার কথা, আমি স্বাস্থ্য পরিষেবার আগে একটু ইন্টারাপ্ট করছি, অন্য জায়গায় যাচ্ছি। তার মূল কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে এই সমস্যাটা বজায় থাকুক এবং উনি সময় টাইম টু টাইম কিছু টাকা দিয়ে দেবেন। সেই টাকা নিয়ে পাহাড়ের কিছু নেতা তারা লাফালাফি করবে, কিছু টাকা রোজগার করবে, তাদের মধ্যে আবার হয়তো দুর্নীতির তদন্ত হবে, কিছু লোক জেলের ভেতরে যাবে, এই যেন চলতে থাকে। এবং এবার আমি স্বাস্থ্য পরিষেবায় আছি, যে কথা আমি বলছিলাম যে স্বাস্থ্য পরিষেবার অবস্থা অত্যন্ত খারাপ। পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে শুরু করে রায়গঞ্জ প্রত্যেকটি মেডিকেল কলেজ ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ হচ্ছে, নীল সাদা বড় বড় বিল্ডিং। তারপরে গিয়ে দেখবেন ডাক্তার নেই, স্পেশালিস্ট নেই, ডাক্তারদের রিক্রুটমেন্ট বন্ধ, এবং কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই বরাদ্দও ঠিক মতো খরচ হচ্ছে না। কুচবিহার এবং রায়গঞ্জ নতুন দুটি মেডিকেল কলেজের জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার যথাক্রমে 113 কোটি 40 লক্ষ টাকা কোচবিহার মেডিকেল কলেজ এবং রায়গঞ্জের জন্য দিয়েছে। 113.40 কোটি টাকা, অর্থাৎ 113 কোটি 40 লক্ষ টাকা দিয়েছে। মালদায় ট্রমা সেন্টার, যা অত্যন্ত জরুরি। আপনি জানেন মালদা মেডিকেল কলেজের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে, যে ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি পর্যন্ত এবং তারপরে এশিয়ান হাইওয়ে 2 হয়ে চলে গেছে। এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি, যদি কোনো, যেহেতু ন্যাশনাল হাইওয়েতে বা এই ধরনের অত্যাধুনিক রাস্তায় গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ঘটে এবং আমরা চাইলেও না চাইলেও কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্ট হলে মানুষ কোথায় যাবে? উত্তরবঙ্গের মানুষ, জায়গা কিন্তু নেই। আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, সব থেকে পুরনো মেডিকেল কলেজ, কোনো নিউরো সার্জন আপনি পাবেন না ঠিক মতো। আমারও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি যদি মাথায় চোট পাই, আমাকে কোনো না কোনো ভাবে কলকাতায় আসতে হবে। এটা হচ্ছে বাস্তবিক পরিস্থিতি। এবং তার মূল কারণ হচ্ছে 18% মানুষের জন্য 23 পয়সা করে দেওয়া, অর্থাৎ 18 জন লোকের জন্য 23 পয়সা বরাদ্দ। এটা হচ্ছে মূল বিষয়। আর যেখানে কেন্দ্র টাকা পাঠাচ্ছে, মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টারের জন্য 112 কোটি টাকা, ট্রমা সেন্টার আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, ভগবান জানে। ঠিক অনুরূপে প্রত্যেকটি ক্ষেত্রে এই রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। আমরা যদি জলের কথা বলি, জল জীবন মিশন, যা মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত স্বপ্নের প্রকল্প, নাগরাকাটা এই মুহূর্তে হোপ টি স্টেট আছে, আপনারা সবাই চেনেন হয়তো। সেখানে প্রায় 850টি 850টি পরিবার এই মুহূর্তে জলকষ্টে ভুগছে, জলের ব্যবস্থা নেই এবং তাদের জল সংকট মেটাতেই রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, প্রতি ঘরে কল, প্রতি কলে জল, সেই প্রকল্পের জন্য, যাকে হিন্দিতে হর ঘর জল প্রকল্প বলে, সেই প্রকল্পে কিন্তু ডুয়ার্সের গ্রামগুলো এখনো পর্যন্ত এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কোনো সুযোগ সুবিধা পায়নি। আমরা যখন পরিকাঠামো উন্নয়ন করার চেষ্টা করছি, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও বলছি, যে উত্তরবঙ্গে এই বিপুল পরিমাণ, আগে আমি বরাদ্দের কথা বললাম, স্বাস্থ্যক্ষেত্রে আমরা যেখানে যেখানে সম্ভব বরাদ্দ করেছি, কারণ আমরা সরাসরি তো হসপিটাল খুলতে পারি না, রাজ্য সরকার মেডিকেল কলেজ খুলতে পারে, কেন্দ্র তাতে অনুদান দিতে পারে, আমরা সেই অনুদানের কথা বললাম।
ঠিক বাগডোগরা এয়ারপোর্টের আমরা 1000 কোটি টাকার বেশি দিয়েছি। শিলিগুড়িতে আপনারা যারা শিলিগুড়ি যান বা থেকেছেন, আমি যেহেতু ওই রাস্তাগুলো দিয়ে স্কুটি চালিয়ে ঘুরেছি, আমি জানি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে, যে দার্জিলিং মোড়ের সামনে মাল্লাগুড়ি থেকে যখন আপনি আসছেন বা মাল্লাগুড়িতে যাচ্ছেন, সেই সময় কি বিপুল পরিমাণ জ্যাম হয়। যারা সিকিমে যাবে তারা উপর দিক দিয়ে যায়, যারা দার্জিলিং যাবে তারা এই দিক দিয়ে চলে যায় লোকনাথ আশ্রমের দিক দিয়ে। তো এই জায়গায় এলিভেটেড রোডের জন্য